খরার প্রবণতা বাড়ায় কোচবিহার জেলায় বাড়ছে কাউন চাষের গুরুত্ব। এই গরমে কোচবিহার জেলাতেও জলস্তর নামছে, জলবায়ুতে বিশ্ব উষ্ণায়ন প্রভাব ফেলছে। ফলে খরা সহিষ্ণু ফসল কাউনের গুরুত্বের কথা ফের প্রচারে আনছে কৃষি দপ্তর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে শস্য বিভাগের প্রধান বিপ্লব মিত্র বলেন, খরার প্রবণতা বাড়ায় মিলেট চাষের গুরুত্ব রয়েছে। মিলেট খরা সহিষ্ণু ফল। সাধারণভাবে খেতে অনেকেই হয়তো পছন্দ নয় কাউন। পুষ্টিগুণ এবং রন্ধনশিল্পীদের দৌলতে মিলেট আজ যথেষ্ট উপাদেয়। কি গুণ রয়েছে এই কাউনে? ছোট দানা বিশিষ্ট কাউনের চালে আছে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরো অনেক পুষ্টি উপাদান। অতিথি আপ্যায়নে, উৎসবে পার্বণে কাউনের পায়েসের বেশ প্রচলন আছে। কাউন চাল দিয়ে শুধু পায়েসই নয়, বিরিয়ানি, ভুনা খিচুড়ি, এমনকি সাদা ভাতও রান্না করা যায়। চাল বা গমের মতো এই দানায় শর্করা নেই, যার জন্য স্বাস্থ্য সচেতন মানুষ সহজেই কাউন চালকে বেছে নেন। জেলা কৃষি অধিকর্তা রজত চট্টোপাধ্যায় বলেন, কোচবিহার জেলায় এখনো হারিয়ে যায়নি কাউন চাষ। সরকারি উৎসাহ দেওয়া হচ্ছে কাউন চাষে, যদিও কাউন চাল এককালে ছিল গরিবের খাবার। ছোট দানা বিশিষ্ট শস্যটির দাম এখন গরিবদের হাতের নাগালের বাইরে। কাউন এখন বিলাসী চাল। চাল বা গমের মতোই দানায় শর্করা নেই। ভারত সরকারের অনুরোধে জাতিসংঘ 2023 সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে। কাউনের বিভিন্ন উপাদেয় পদ তৈরি হচ্ছে কৃষি দপ্তরের উৎসাহে, যেমন পোলাও, মিলেটের ধোকার ডালনা, ফ্রাইড রাইস, খিচুড়ি, মোয়া, নাড়ু, চিকেন পোলাও, ছাতু, হালুয়া, পায়েস ইত্যাদি। কৃষি বিজ্ঞানীরা থেকে কাউন চাষিরা দাবি করেন, কোচবিহার জেলায় কাউন চাষের অনুকূল জলবায়ু রয়েছে। কোচবিহারের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিকাশ রায় বলেন, একসময় এই কাউন গরিবের খাদ্য হিসেবে পরিচিত ছিল। আজ শহরের স্বাস্থ্য সচেতন মানুষ কাউন বা মিলেট জাতীয় খাদ্য সম্ভারের দিকে ঝুঁকছে। আর খরাপ্রবণ এলাকাতেও কাউন চাষ করা সম্ভব। কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিমারি গ্রামের কাউন চাষী গৌতম রায় বলেন, কাউন চাষে খরচ কম, সামান্য সেচ দিলেই ভালো ফলন হয়। গত বছর লাভের মুখ দেখায়, এবারও কৃষি দপ্তরের পরামর্শে কাউন চাষ করেছি। ফসল তোলার সময় হয়েছে, কিন্তু এই গরমেও ফসলের ক্ষতি হয়নি। হ্যাঁ, অন্যবারে মানে গেলবার যে পাটের যে অবস্থা ছিল, পাটের পরিবর্তে আমরা কাউন চাষ করে অনেক উন্নত। কম খরচে কম সময়ের মধ্যে হয় ভালো, আর মার্কেটের চাহিদাও ভালো। এটা আমাদের যে সতীশ ক্লাবের আন্ডারে করা হয়েছিল। আচ্ছা, ওনারা বলছিল যে কাউন চাষ করলে এটা পুষ্টিগত হিসাবে খুব ভালো। নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় কাউনটা খেলে, এই হিসাবে কাউন চাষ করা। বাজার ভালো পাওয়া গেছে। অন্যান্য ফসলের তুলনায় কাউন চাষে অনেকটা প্রফিট আছে। আচ্ছা, আচ্ছা। আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন মাথাভাঙা থানাপাড়ায় ড্রিম কাটসে, দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে। আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত কাজ করা হয়। আমাদের এখানে পাবেন হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ, পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ, হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে। বিশেষ ছাড়ের ব্যবস্থাও। আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কাট সেলুন, আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া, ওয়ার্ড নম্বর 3, মাথাভাঙা, কোচবিহার।